আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদ মিছিল, তৃণমূল নেত্রীর এই কর্মসূচির কোনো পরিবর্তন হয়েছে কি? নিউজ 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। বিশ্বদার, কোনো পরিবর্তন হয়েছে এই কর্মসূচির? হ্যাঁ অতনু, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব মানে একটা অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন, তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তার যে হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার তোমার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখার। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি সড়ক পথে রওনা হয়ে গেছেন ইতিমধ্যে, তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি নির্ধারিত সময় থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তার সভাটা নির্ধারিত 3টের সময় রাখা হয়েছে। তার কারণ যেহেতু তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল এবং এতটা রাস্তা বনগাঁ কম রাস্তা তুমি জানো, সুতরাং তিনি যাচ্ছেন, তিনি পৌঁছচ্ছেন। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিলে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে এর আগে নির্বাচনেও হয়েছে, যিনি কোনো হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। সুতরাং এবারও তিনি পৌঁছবেন, কিন্তু একটু দেরি হবে এই যা। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং বলছি অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। ধন্যবাদ বিশ্বদা। বিশ্ব মজুমদার, নিউজ 18-এর এডিটর ইস্ট, আমাদের বলছিলেন যে হেলিকপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা সেই হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে গিয়েছে, সুতরাং হেলিকপ্টারে নয়, তাকে সড়ক পথে যেতে হচ্ছে। নির্দিষ্ট সময় পৌঁছানোর চেষ্টা করবেন। তিনটে সভা। তবে পাশাপাশি তিনি বিস্ময় প্রকাশ করছিলেন যে হেলিকপ্টারের গতকালও ট্রায়াল রান হয়েছে, সেই হেলিকপ্টারের কি করে আজ সকালে জানা গেল তার ইন্স্যুরেন্স শেষ হয়ে গিয়েছে। এ নিয়ে হয়তো পরবর্তীতে তদন্ত হবে, এ নিয়ে পরবর্তীতে কথা হবে। তবে সেই সভা বিকেল 3টে, এসআইআর এর প্রতিবাদে মিছিল তৃণমূল নেত্রীর এবং 3 কিলোমিটার মিছিল হবে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে রওনা দিয়েছেন। না, ইন্স্যুরেন্স ফেল। হেলিকপ্টার, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। যে হেলিকপ্টার মাঝখানে বেশ কয়েকদিন ব্যবহার হয়নি, তারপরে সেই হেলিকপ্টার গতকাল ট্রায়াল রান দেওয়া হয়েছে, কারণ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হেলিকপ্টারে পৌঁছবেন মতুয়াগড়ে এবং সেখানে তিনি পৌঁছবেন বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা। কিন্তু যখন আজ সকালে বেরোনোর সময় তখন জানা গেল এই হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে। যা নিঃসন্দেহে যা বিস্ময়ের কারণ হতে পারে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল এবং সেটাও মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের মুহূর্তে জানা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গেই সড়ক পথে বেরিয়ে পড়েছেন। বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা হবে এবং সেই জনসভায় সড়ক পথেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনসভার পর তারপরে 3 কিলোমিটার মিছিল আছে, চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিল বা আজকের এই সভা, মতুয়াগড়ে দাঁড়িয়ে এই সভা, সেখান থেকে কি বার্তা দেবেন, তার কারণ এই যে মিছিল, এই মিছিল
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রতিবাদ করে মিছিল। এবং এই প্রতিবাদে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে মতুয়াদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া এই এসআইআর নিয়ে। সেইখানে মতুয়াগড়ে দাঁড়িয়ে আজকের তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে তো বটেই, কিন্তু তার আগে তার যে পৌঁছানোর কথা, নির্ধারিত সময়ে পৌঁছানোর কথা, তার জন্য হেলিকপ্টারে তার যাওয়ার কথা, সেই হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। গতকাল পর্যন্ত যে হেলিকপ্টারে ট্রায়াল রান হয়েছে, মুখ্যমন্ত্রী আজ যাবেন বলে তার আগের দিন মুখ্যমন্ত্রী সফরের আগে ট্রায়াল রান হয় হেলিকপ্টারে, সেই ট্রায়াল রান গতকাল হয়েছে এবং সেই ট্রায়াল রানের সময় যখন কিছুই জানা যায়নি, আজ সকালে বেরোনোর মুখে জানা যাচ্ছে যে তার হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করে গেছে, সুতরাং এই হেলিকপ্টারে যাওয়া যাবে না। তড়িঘড়ি সিদ্ধান্ত এবং সড়ক পথে বনগাঁর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিকোণ পার্ক, বনগাঁর ত্রিকোণ পার্কের জনসভা 12টায় সভা হওয়ার কথা ছিল, কিন্তু 3 ঘন্টা পিছিয়ে গেল। বিকেল 3টে এই সভা হবে এবং সভার পর বনগাঁ ত্রিকোণ পার্কের এই জনসভা, সভার পর প্রায় 3 কিলোমিটার মিছিল, চাঁদপাড়া থেকে এই মিছিল ঠাকুরবাড়ি পর্যন্ত। সভার সময় কিছুটা পরিবর্তন হলো, কিছুটা পিছিয়ে গেল, তার কারণ এই হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল তার, কিন্তু যাওয়া সম্ভব হলো না। সড়ক পথে যাচ্ছেন। সিদ্ধান্ত ছিল পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত, পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি যেন কোনোভাবে নষ্ট না হয়, কর্মসূচিতে কোনো রদবদল যাতে না হয়, তার জন্য সড়ক পথে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ের উদ্দেশ্যে। তবে সভার সময় কিছুটা পিছিয়ে বিকেল 3টে করা হলো। বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা হবে বিকেল 3টে, কারণ সড়ক পথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সড়ক পথে না, তার আগে হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সকালে জানা গেল সেই হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। আজ সকালে জানা গেল বেরোনোর ঠিক আগে যে হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। তাই জানালেন নিউজ 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে, কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব মানে একটা অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন, তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তার যে হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার তোমার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখার। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি সড়ক পথে রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি নির্ধারিত সময় থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তার সভাটা নির্ধারিত 3টের সময় রাখা হয়েছে, তার কারণ যেহেতু তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল এবং এতটা রাস্তা বনগাঁ কম রাস্তা নয় তুমি জানো, সুতরাং তিনি যাচ্ছেন, তিনি পৌঁছচ্ছেন। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে এর আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে।
সুতরাং এবারও তিনি পৌঁছবেন, কিন্তু একটু দেরি হবে এই যা। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক মনে করছি অত্যন্ত মানে আশ্চর্যজনক, এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়।